আসসালামু আলাইকুম। তালুকদার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন যে উত্তরগুলো রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব। তোমাদের মূল্যায়নের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তোমাদের 3টি ধাপে পরীক্ষাগুলো হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। ক্লাস 6-এর ফাইনাল অ্যাসেসমেন্ট 2023 যে ইংলিশ পরীক্ষাটি তোমাদের আগে হয়নি, এটি 14 তারিখে প্রথম কার্যদিবসের পরীক্ষা। তো আমরা আজকের ভিডিওতে প্রথম কার্যদিবসের অ্যান্সারটি দেখব। তো ইংলিশ সাবজেক্টে অ্যাসেসমেন্ট ডেট হচ্ছে 14 নভেম্বর 2023, ক্লাস 6-এর অ্যাসেসমেন্ট। তো আমাদের অ্যান্সারটি রেডি করা আছে, উত্তরটি। তার আগে আমরা প্রশ্নটি দেখে নেই। এখানে ডে 1 90 মিনিট সময় থাকবে এবং প্রথম টাস্ক, আমরা এই ভিডিওতে টাস্ক 1 দেখব, পরবর্তী ভিডিওতে টাস্ক 2 দেখব। ঠিক আছে, দুইটা টাস্ক আছে এখানে। আজকের এই ভিডিওতে আমরা টাস্ক 1, পরবর্তী ভিডিও টাস্ক 2 দেখব। তোমরা ক্লাস 6 এর যে প্লেলিস্ট সেখানে গেলে টাস্ক 1 এবং টাস্ক 2 পেয়ে যাবে। আচ্ছা, এখানে প্রশ্নে কি বলা হয়েছে? এখানে তোমাদের কাজ হচ্ছে তোমরা ইন্ডিভিজুয়ালি, মানে প্রত্যেকে লিখবে ইন্ডিভিজুয়ালি যে 3টা ভালো জিনিস, 3টা ভালো গুণ, মানে যেটাকে স্ট্রেংথ বলি, শক্তিমত্তা, এবং 3টা হচ্ছে দুর্বলতার দিক লিখবা। একটা অবজেক্ট দেওয়া হবে, সেই অবজেক্ট কি কি? এখানে পেন আছে, মার্কার, ওয়াটার বোতল, ব্ল্যাকবোর্ড, হোয়াইটবোর্ড, ফ্লাওয়ার, ফ্রুট। এগুলোর হচ্ছে পেনের হচ্ছে স্ট্রেংথ এবং উইকনেস লিখবা, মার্কারের স্ট্রেংথ এবং উইকনেস লিখবা। এভাবে লিখে শিক্ষকের কাছে জমা দিবা। এটা হচ্ছে তোমাদের কাজ। এবং কেন সেটা স্ট্রেংথ এবং উইকনেস সেটা এখানে লিখে দিতে হবে। যেমন নোট ডাউন দ্য 3 স্ট্রেংথ, নোট ডাউন 3 উইকনেস। তারপর হচ্ছে হোয়াই ইউ কনসিডার দ্যাম অ্যাজ স্ট্রেংথ, কেন তুমি এটাকে স্ট্রেংথ হিসেবে ধরেছো, তাই সেটা লিখতে হবে। তো চলো অ্যান্সারটি শুরু করি। অ্যান্সারের শুরুতেই তোমরা তোমাদের নেম, ক্লাস, সেকশন, রোল এবং সাবজেক্ট লিখে নেবে। শুরু করতে পারো এভাবে যে হিয়ার আর সাম স্ট্রেংথস অ্যান্ড উইকনেস অ্যাবাউট পেন্স, মার্কার্স, ওয়াটার বটলস, ব্ল্যাকবোর্ডস, হোয়াইটবোর্ডস, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। এখানে অনেকগুলো আমরা দিয়েছি, মানে যতগুলো এখানে বলা আছে সবগুলো দিয়েছি। তোমরা কিন্তু পরীক্ষা সবগুলো নাও দিতে পারে টিচার। দেখা যাবে টিচার 3টা বা 2টা দিবে, সেই 2টারই স্ট্রেংথ লিখতে হবে। সবগুলোই দেখে নাও যাতে তোমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। প্রথম হচ্ছে পেন্স। পেনের 3টে স্ট্রেংথ কি কি? ফার্স্ট স্ট্রেংথ হচ্ছে পোর্টেবিলিটি। আর পোর্টেবিলিটি লিখলেই তো শুধু হবে না, এখন বলা হয়েছে যে কেন এটা পোর্টেবিলিটি, সেটার কারণও ব্যাখ্যা করতে হবে। বলছে স্ট্রেংথ লিখলেই হবে না বা উইকনেস লিখলেই হবে না, সেটার কেন সেটাকে আমি স্ট্রেংথ এবং উইকনেস হিসেবে লিখেছি সেটার কারণ ব্যাখ্যা করতে হবে। তো পোর্টেবিলিটি কেন? পেন্স আর স্মল অ্যান্ড লাইট ওয়েট, মেকিং দ্যাম ইজি টু ক্যারি অ্যারাউন্ড ইন এ পকেট অর পার্সো। ভার্সেটিলিটি, পেন্স ক্যান বি used for a variety of purposes including writing, drawing and sketching. আচ্ছা, তোমাদের বলি প্রত্যেকটা পয়েন্ট লেখার পর একটু গ্যাপ দিবা, কারণ এখানে আরেকটু কাজ আছে। কাজটা কি? কাজটা হচ্ছে আমরা যখন টাস্ক 1 টাস্ক 2 তে যখন যাব তখনই বুঝতে পারবা কি কাজ। তো আমি বলবো তোমরা প্রত্যেকটা পয়েন্ট লেখার পরে একটু গ্যাপ দিবা, যাতে আরো 2-3টা লাইন লেখা, 2-1টা লাইন লেখা যায়, সে পরিমাণ গ্যাপ দিবা প্রত্যেকটা পয়েন্ট লেখার পরে। 1 লেখার পরে, 2 লেখার পরে, এভাবে গ্যাপ দিয়ে রাখবা। আচ্ছা, যেটা তোমাদের টাস্ক 2 তে কাজে লাগবে। আচ্ছা, 2 হচ্ছে ভার্সেটিলিটি। Pens can be used for a variety of purposes, including writing, drawing, and sketching. Affordability. Pens are relatively inexpensive, making them a practical choice for students, writers, and artists of all ages. 3 weakness. Weakness মধ্যে আছে limited ink capacity. Pens can run out of ink quickly, especially if used frequently for writing or drawing. Too difficult to write on smooth surfaces. Pens can sometimes skip or smudge when used on smooth surfaces such as glass or glossy paper. Not as durable as markers. Pens are not as durable as markers, and their tips can break or bend if they are dropped or mistreated. আচ্ছা, এবার আসে মার্কার্স। মার্কার্সের স্ট্রেংথ কি কি? মার্কার্সের স্ট্রেংথ হচ্ছে নাম্বার 1 বোল্ড, অপেক ইঙ্ক। এখানে মার্কারে বোল্ড মানে মোটা দাগে লেখা যায়, তাই না? Markers have bold, opaque ink that is easy to see even on dark or textured surfaces. এটা খুবই মোটা থাকে, তাই এটা দূর থেকে দেখা যায় এবং এমনকি কালো যে সারফেস আছে সেখান থেকেও দেখা যায়। নাম্বার 2 durable tips. Markers have durable tips that can withstand wear and tear, making them less likely to break or bend than pens. এটা খুবই শক্ত থাকে এবং এটাকে পরানো থাকে। কি পরানো থাকে? এটা তো মুখোশ পরানো থাকে, তাই না? শক্ত মুখোশ পরানো থাকে, তাই এটাকে সহজে পাকানো যায় না। Versatility. Markers can be used for a variety of purposes including writing, drawing, highlighting and coloring. Marker weakness কি কি আছে? 3 weakness. Number 1 messy and can bleed through paper. Markers can be messy and their ink can bleed through paper if it is not thick enough. Number 2
not as portable as pens. Markers are generally larger and bulkier than pens, making them less convenient to carry around. Number 3, can be expensive. Markers can be more expensive than pens, especially high quality markers with specialized tips or ink colors. এবার আসি আমরা ওয়াটার বোতল নিয়ে। ওয়াটার বোতল 3 স্ট্রেংথ কি কি? নাম্বার 1, the portability of water bottles makes them convenient for on the go hydration. Number 2, leak proof designs prevent spills and keep belongings dry. Number 3, clear and transparent water bottles allow users to easily monitor their water intake. Weakness কি কি? Number 1, some water bottles are challenging to clean due to narrow openings affecting hygiene. Number 2, lack of insulation in some water bottles results in beverages losing temperature quickly. Number 3, the environmental impact of single-use plastic water bottles is a significant drawback. এবার আমরা ব্ল্যাকবোর্ড নিয়ে। ব্ল্যাকবোর্ডের স্ট্রেংথ কি কি? দ্য ক্লাসিক অ্যাপিয়ারেন্স, আমরা এখানে পয়েন্ট দিতে ভুলে গেছি, পয়েন্ট হবে প্রত্যেকটার। দ্য ক্লাসিক অ্যাপিয়ারেন্স অফ এ ব্ল্যাকবোর্ড অ্যাডেডস আ টাইমলেস অ্যান্ড এস্থেটিক টাচ টু এনি স্পেস। আচ্ছা, প্রত্যেকটা পরপর কিন্তু একটু গ্যাপ দিয়ে রাখবা, লেখার সময় গ্যাপ দিয়ে রাখবা যাতে তোমাদের পরবর্তী টাস্ক টুতে করতে কোনো সমস্যা না হয়। Number 2, blackboards provide a smooth surface for chalk, allowing for easy and clear writing. Number 3, durability is a strong suit as blackboards can withstand frequent use without significant wear. এবার আসি 3 weakness. উইকনেস কি কি আছে? Number 1, the chalk dust generated can be messy and may trigger allergies. এখান থেকে অ্যালার্জি সৃষ্টি হতে পারে চক ডাস্টার থেকে। তারপর নাম্বার 2, blackboards are prone to scratches affecting their overall appearance. Number 3, regular cleaning is required to maintain a clear writing surfaces. এবার আসি হোয়াইটবোর্ড নিয়ে। হোয়াইটবোর্ডের স্ট্রেংথ কি কি? Whiteboards offer easy erasing and rewriting, promoting a clean and organized look. Number 2, compatibility with various colored markers enhances visual presentations. Number 3, whiteboards are generally more lightweight than traditional blackboards, making them easier to install. 3 weakness, stains may accumulate on whiteboards over time, impacting their appearance. Number 2, ghosting or lingering marks after erasing can occur if not properly cleaned. Number 3, whiteboards may be more susceptible to damage such as denting or scratching. For flowers আসি, flowers এর স্ট্রেংথ কি কি? Number 1, beautiful and fragrant, আমি এখানে খুব ইজি স্ট্রেংথ গুলো দিয়েছি। Number 2, can brighten up any room. Number 3, make a thoughtful gift. Weakness কি কি আছে ফ্লাওয়ার? Can wilt and die quickly, can be expensive, can trigger allergies. এটাই ছিল ক্লাস 6 এর ডে 1 এর টাস্ক 1 45 মিনিটসের। আজকে ভিডিওতে আমরা এইটুকু অংশই দেখবো। পরবর্তী একটি ভিডিও আমাদের আসবে যেটাতে আমরা ডে 2 তে তোমাদের টাস্ক ডে 1 এর মানে 14 তারিখে তোমাদের টাস্ক 2 40 মিনিটসের সেটির ভিডিওটি আমরা দেখব। তো আমি আশা করছি তোমরা যদি ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে ভিডিও যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও। আর ক্লাস 6 এর যে প্লেলিস্ট সেই প্লেলিস্টে গেলে পরবর্তী যে টাস্ক সেটির অ্যানসারও তোমরা পেয়ে যাবে। সেক্ষেত্রে বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি চাইলে কমেন্ট সেকশনে লিখে দিতে পারো, আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিতে পারো যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে।